স্বপ্ন ছিল পড়াশোনার পাশাপাশি বড় ফুটবলার হওয়ার, কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন ফিকে হতে বসেছিল জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়ে আনিশা মুন্ডার। দশম শ্রেণীর ওই ছাত্রী এখনও ক্লাসের পাঠ্য বই কিনতে পারেননি। স্কুলে নিয়ে যাওয়ার ব্যাগটিও ছিঁড়ে গিয়েছে, ফলে নতুন ক্লাসে উঠলেও এখনো পর্যন্ত স্কুলে যাওয়া হয়ে ওঠেনি আনিশার। ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে বসেছে মাঠে যাওয়া, কারণ এতদিন খালি পায়ে চা বাগানের মাঠে প্র্যাকটিস করলেও টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য দরকার বুট, জার্সি, বল। এসবের কিছুই নেই তার কাছে, শুধু আছে চোখে এক রাশ স্বপ্ন। মেয়ের এই স্বপ্নকে মরে যেতে দিতে চান না মা রঞ্জিতা। প্রশাসনিক জটিলতায় এখনো হয়নি আনিশার তপশিলি উপজাতি শংসাপত্র। সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ার পরও চা শ্রমিক ঘরের সন্তান এই মেয়েটির পাশে এসে দাঁড়ায়নি পঞ্চায়েত থেকে সরকারের কেউ। খবর পেয়েই চা শ্রমিক ঘরের এই মেয়েটির স্বপ্ন পূরণে পাশে দাঁড়াতে মেয়েটির বাড়িতে পৌঁছে গেল CITU। বৃহস্পতিবার দুপুরে উপস্থিত হন শ্রমিক নেতা শুভাশিস সরকার, প্রফুল্ল লাকড়া, নীলাঞ্জনা নিয়োগী, করলা ভ্যালি চা বাগানের পঞ্চায়েত সদস্য রুবিনা মন্ডা, সুবরণ সরকার, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের নেতা মৃণাল রায় প্রমুখ। মেয়েটির হাতে পড়াশোনার সামগ্রী এবং ফুটবল খেলার জন্য একাধিক উপকরণ তুলে দেন তারা। শ্রমিক নেতা শুভাশিস সরকার জানান, আনিশা মুন্ডার পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। আগামী দিনে পড়াশোনা এবং খেলাধুলার ক্ষেত্রে ও এগিয়ে যাক, এটাই আমরা চাই। তপশিলি উপজাতির সার্টিফিকেটের ক্ষেত্রে আনিশার সমস্ত কাগজপত্র সংগ্রহ করে অনলাইন ফর্ম ফিল আপ করা এবং সার্টিফিকেটটি যাতে দ্রুত আনিশার হাতে তুলে দেওয়া যায় তারও উদ্যোগ গ্রহণ করবেন শ্রমিক নেতারা। শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ পাশে এসে দাঁড়ানোয় খুশি আনিশার পরিবারের সদস্যরা। তবে তাদের ক্ষোভ, সুযোগ পেলে তাদের মেয়ে বড় ফুটবলার হতে পারত। ছোট্ট চা বাগানের পরিকাঠামোয় তার স্বপ্ন পূরণ সম্ভব হচ্ছে না। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। আমরা খবর পেয়েছিলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও আমরা দেখেছি যে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের এই মেয়েটি ভালো ফুটবল খেলে এবং একটা দরিদ্র পরিবার। তো আমরা চাইছি যে এই অঞ্চলের যারা বাগানের ছেলেমেয়েরা তারা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে আসুক, তারা হচ্ছে খেলাধুলোর ক্ষেত্রে এগিয়ে আসুক। ফলে সে পারছিল না, তার পরিবার পারছিল না, ফলে তার পাশে আমরা আজকে দাঁড়ানোর চেষ্টা করছি এবং তার পাশে দাঁড়িয়েছি এবং আমরা ওকে কথা দিয়ে যাচ্ছি যে আগামী দিনে ওর পড়াশোনা, খেলাধুলোর ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং ওকে আমরা হচ্ছে আগামী দিনে স্পোর্টসের ক্ষেত্রে একটা ভালো জায়গায় দেখতে চাই এবং পড়াশোনার ক্ষেত্রেও ও এই অঞ্চলের নাম উজ্জ্বল করবে, এটাই আমাদের আশা। বলছি, জি24 ঘন্টায় তুলে ধরা হয়েছিল, কি বলবেন? হ্যাঁ, জি24 ঘন্টা এই ধরনের কাজ করে। এর আগেও হচ্ছে বিভিন্ন বাগানের ছেলেমেয়েরা তারা কিভাবে পড়াশোনা করছে, কত কষ্টের মধ্যে তারা খেলাধুলা করছে সেটা তুলে ধরেছে। সেই জন্য জি24 ঘন্টাকে আমরা ধন্যবাদ জানাই এবং সেই খবর দেখেই আজকে আমাদের এখানে আসা এবং তার সঙ্গে যোগাযোগ করা। তার কোচের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। আমরা চাইছি যে এই অঞ্চলের যে ছেলেমেয়েরা যেভাবে এগিয়ে আসছে তারা আরও এগিয়ে যাক। নাম আর পরিচয়? শুভাশিস সরকার, CITUর পক্ষ থেকে। এদের কাস্ট সার্টিফিকেট এটা অনলাইনে কি সমস্যা? হ্যাঁ, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে প্রশাসনিক জটিলতা বলবো, কারণ বাগানের মেয়ে, বাগানের পরিবার, এসটি তারা, অথচ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাস 10-এ পড়ছে, তার কাস্ট সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট নেই। এটা প্রশাসনিক ব্যর্থতাই বলবো। ফলে আমরা তার কাছে চেয়েছি তার আধার কার্ড এবং তার বাবা, তার পরিবারের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা নিয়ে যে অনলাইন যেটা সমস্যা হচ্ছে আমরা সেই অনলাইন করে দেব এবং আমরাই হচ্ছে সেটাকে দেখভাল করে যত দ্রুত সম্ভব প্রশাসনের বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তার কাস্ট সার্টিফিকেট যাতে তার হাতে পৌঁছায় এবং এক্ষেত্রে যাতে তার কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখছি। আপনার নাম পরিচয়? শুভাশিস সরকার, CITUর জলপাইগুড়ি জেলার সহ সম্পাদক। আপনার নাম বলেন? আমার নাম হচ্ছে রঞ্জিতা তিগ্গা আর ওর বাবার নাম হচ্ছে রূপেশ মুন্ডা। রূপেশ মুন্ডা। জায়গাটার নাম কি? 10 নম্বর লাইন, ডেঙ্গুয়াঝাড়। বলছি, আপনার মেয়ের নাম কি? আনিশা মুন্ডা। কোন স্কুলে, কোন ক্লাসে? বেগুন ফজলিসা স্কুলে পড়ে। কোন ক্লাস? 10-এ এবার 10-এ উঠলো। আর ওর জন্য এখন ওই যে 10-এ যে উঠছে ওর জন্য এখন বই নাই, ব্যাগ ট্যাগ নাই, জুতা সুতা নাই, তারপরে খেলাধুলাও করে। তো ওর জন্য এখন বুট নাই, আর মানে ঠিক মতন খাওয়া দাওয়া আমি তো দিতে পারতেছি না। ওই জন্য হ্যাঁ, খেলাধুলাও করতে পারতেছে না এখন। ফুটবল খেলে, ও ভালো খেলে। হ্যাঁ, কেউ নাই, ওই জন্য আমি পারতেছি না। কি প্রয়োজন?
এখন তো ওর বুট আর ওর জন্য এখন খেলাধুলার মধ্যে এখন কি কি লাগে ওটা দরকার, আর একটা ব্যাগ আর ওর বই। পড়াশোনার জন্য বইও নেই। হ্যাঁ, পড়াশোনার জন্য বইও নাই, এখন বইও দিতে পারতেছি না, জানাই নাই। কেন জানেন না? এখন কাকে কি বলবো না বলবো আমরা তো জানি না, গ্রামের লোক আমরা, কোথায় কি বলতে হবে না বলতে হবে। আর মেন কথা কি, ও তো বাইরের জন্য ও চান্স পাচ্ছে, কিন্তু ওর মেন হচ্ছে এখন এসটি সার্টিফিকেট নাই, এই জন্য বাইরে খেলাধুলা করতে গেলে এগুলা জিনিস লাগে। এটা তো আমরা দুয়ারে সরকার ক্যাম্প চলছে, ওখানেও গেলাম আমি, কিন্তু ওরা বললো যে অনলাইন, এই যে এখানে ডাঙ্গা লাইনে, কোথায় ডাঙ্গা লাইনে এই যে, হ্যাঁ দুয়ার সরকার আমাদের এখানে বসে, ওখানে গেলাম তো কথা বললাম, তো ওরা বললো যে অনলাইন থেকে করো। আমি তো তো কিছু জানি না, ওই জন্যই মানে বললাম যে কি ও খেলাধুলা, ওকে বাইরেও চান্স পাচ্ছে, কিন্তু ওই যে খেলাধুলার মধ্যে ওর সবকিছু লাগবে, এই কাগজপত্র ঠিক না হইলে ও চান্স পাচ্ছে না, খালি এইদিকে খালি খেলতেছে ও, আর বাইরে খেলতে পারতেছে না। তো এখন কি চাচ্ছে? আমি চাচ্ছি যে কি আমার মেয়ে পড়েও এদিকে খেলাধুলাও করে, ভালো, হ্যাঁ খেলাধুলা ভালো, হ্যাঁ ভালো, পড়াশোনাও করতেছে, খেলাধুলাও করতেছে। ওই জন্য পড়াশোনার জন্য বই টই আমার দরকার, আর ওর খেলার জন্য ওর কি কি দরকার আছে, এই জুতা বল এগুলো জিনিস দরকার, ওগুলা জিনিস আমি দিতে পারতেছি না। তাহলে এখন কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে কি যদি তোমরা যদি দাও, তাহলে ওর ভবিষ্যৎ মানে আগে যাবে। আমিও চাচ্ছি যে আগে যাক, কিন্তু আমি তো পারতেছি না। কি করেন আপনি? আমি বাগানে কাজ করি, টেম্পোরারি কাজ করি, আমার মানে পার্মানেন্ট কাজ না, টেম্পোরারি, যখন হয় তখন হয়, যখন হয় না তখন হয় না। কয় ছেলে মেয়ে আছে? একজনই আছে। নাকি ওই অর্থের অভাবে কি তাহলে এখন সবকিছুই বন্ধ প্রায়? হ্যাঁ, এখন বন্ধই প্রায় আছে। কি জন্য? এই যে দিতে পারতেছি না টাকা পয়সার জন্য, এই যে বই কিনবো, বই জন্য এখন টাকা নাই, আমি খাওয়াবো না পড়াবো না, ওর জন্য বই টই কিনে দিব। এখানে প্র্যাকটিস করে? হ্যাঁ, প্র্যাকটিসে যাচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিসে আগে করতো? হ্যাঁ কে শেখায়? অনেক স্যার। হ্যাঁ, আমি স্যার শিখাই, ও 4 বছর থেকে প্র্যাকটিসে আছে। ও খেলার জন্য মানে ওকে চান্স পাচ্ছে, কিন্তু ওই যে কাগজপত্র না, এই জন্য বাইরে খেলতে যাইতে পারতেছে না। চিন্তা হ্যাঁ, মেয়েকে নিয়ে এখন চিন্তা যে কি মেয়ের ভবিষ্যৎ এখন কি হবে।